পৃথিবীটা স্থির হয়ে গেল। এবার ফেরেশতারা বলে হাল মিন খলকি আশাদ্দা মিনাল জিবাল, রব্বে কারীম এই পৃথিবীর মধ্যে পাহাড় থেকে আর কিছু কি শক্তিশালী আছে নাকি? রব্বুল আলামিন বললেন নাআম আছে। ফেরেশতারা বললেন মা হিয়া, সেটা আবার কে? রব্বুল আলামিন বললেন সেটা হলো হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস নামে একটা সূরা নাযিল করে দিলেন। হাদিস মানে লোহা। রব্বুল আলামিন বলেন ওয়া আনজালনাল হাদিদা বা'সুন ফীহি শাদীদ। রব্বুল আলামিন বললেন লোহাকে আমি শক্তিশালী করে বানিয়েছি মানুষের বহু উপকারের জন্য। লোহার যে মলিকিউলগুলো এগুলো পৃথিবীর মধ্যে নাযিল হয় নাই, রব্বুল আলামিন কোনো না কোনো গুহা থেকে পৃথিবীর মধ্যে দিয়েছেন। এগুলোকে মানুষ প্রক্রিয়াজাত করে এই লোহার মাধ্যমে বিভিন্ন কিছু করে। আমার ভাইরা দেখবেন পৃথিবীর মধ্যে আজকে যে বড় বড় বিল্ডিং গুলো আছে, দালান কোঠাগুলো আছে, এগুলো লোহার সাহায্যে দাঁড়িয়ে আছে। দুবাইয়ের মধ্যে একটা বড় টাওয়ার আছে, নাম হলো বুরুজ আল খালিফা, ঠিক না? সৌদি আরবে হেরাম শরীফে মক্কাতুল মুকাররমার কাবা ঘরের সামনে একটা আছে, যেটার নাম হলো ক্লক টাওয়ার। এটা 126 তলা উঁচু। এইভাবে পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় যে বিল্ডিং গুলো দাঁড়িয়ে আছে, এগুলো কিসের সাহায্যে দাঁড়িয়ে আছে আমার ভাইয়েরা বলুন তো দেখি? সবাই বলে লোহার সাহায্য। এই পাহাড় থেকে শক্তিশালী হলো লোহা। আল্লাহ অনেক কিছু শক্তিশালী কথা বলছে। বলবো সবাই তো বললেন না, বলবো? কষ্ট হয় আপনাদের? আস্তে আস্তে ভালো লাগবে, আস্তে আস্তে বুঝতে পারবেন, নতুন মানুষ তো। আমার বন্ধুরা, রব্বুল আলামিন লোহার কথা বললেন। ফেরেশতারা বলে রব্বে কারীম হাল মিন খলকি আশাদ্দা মিনাল হাদীদ, এই মহাবিশ্বের মধ্যে এই লোহা থেকে আপনার সৃষ্টি জগতে আর কিছু আছে নাকি? রব্বুল আলামিন বললেন নাআম, নাআম মানিহা। ফেরেশতারা বললেন মা হিয়া, সেটা আবার কি? রব্বুল আলামিন বললেন সেটা হলো আন্নার, আগুন। লোহা যতই শক্তিশালী হোক না কেন, যতই মোটা সোটা হোক না কেন, আগুনের তাপ যখন সেখানে দেয়া হয়, লোহা আর সেখানে স্থির থাকতে পারে না। মানুষ এটাকে যেইভাবে চায় সেইভাবে এটাকে বানাইতে পারে, ঠিক কিনা? এই যে আমি মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি, এটার মধ্যে লোহা আছে না নাই? লোহার খনির মধ্যে কি লোহাটা এমন ছিল? কথা বলে না ভাইয়া, এমন ছিল? এমন ছিল না, কিন্তু প্রক্রিয়াজাত করে লোহাটাকে আমাদের জন্য উপকারী হিসেবে বানানো হয়েছে, ঠিক কিনা? কথা ঠিক কিনা? একজন পয়গম্বর ছিলেন, নাম ছিল দাউদ আলাইহিস সালাম। ওয়া আলান্না লাহুল হাদীদ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ছিলেন দাউদ। দাউদ আলাইহিস সালাম যত বড় লোহা থাকুক না কেন, এই লোহাটাকে যখন তিনি হাতে ধরতেন, তিনি যেইভাবে চাইতেন সেইভাবে লোহাটা আল্লাহর হুকুমে হয়ে যেত। দাউদ আলাইহিস সালাম সর্বপ্রথম পৃথিবীর জমিনে লোহার মাধ্যমে যে অস্ত্র বানানো যায়, দাউদ আলাইহিস সালাম শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারা জিজ্ঞাসা করে হাল মিন খলকি আশাদ্দা মিনান নার, রব্বুল আলামিন এই মহাবিশ্বের মধ্যে আগুন থেকে কি আর কিছু শক্তিশালী আছে নাকি? রব্বুল আলামিন বললেন নাআম আছে। ফেরেশতারা